নিতাই, জয় গৌর। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। চরিতসুধা পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। গত পর্বের পর শ্রী শ্রী জগন্নাথ দেব এক্ষণে অনবসরে রহিলেন। এবার আর আলালনাথে যাওয়া হইল না। সকলেরই এবার অর্কতীর্থে যাইবার মত হইল। দ্বিতীয় আর দিন যাইবার কথা সব ঠিকঠাক হইল। তখন একজন বলিলেন, আজ বৃহস্পতিবার। শুনিয়া বড় বাবাজি মহাশয় বলিলেন, আজ কখনোই শ্রীধাম ছাড়া উচিত নয়। বৃহস্পতিবারের অপর নাম লক্ষ্মীবার। এই দিনে যে ধাম ত্যাগ করা হয়, ওই ধামেশ্বরের নিকট হইতে লক্ষ্মী চলিয়া যান। অতএব ধামেশ্বরকে লক্ষ্মী ছাড়া করা কোনো মতেই উচিত নয়। কাজেই শুক্রবার প্রভাতে বহু বহু ভক্তবৃন্দ সহ কীর্তন করিতে করিতে অর্কতীর্থাভিমুখে যাত্রা করিলেন। বেলা 1:30 প্রহরের সময় বড় বাবাজি মহাশয় কর্ণাক নবগ্রহের মূর্তি দর্শন করিয়া দণ্ডবৎ প্রণতি ও স্তব করিতে লাগিলেন। ইহার এমন এক স্বভাব যে ইনি কীর্তন ছাড়িয়া একদণ্ডও থাকিতে পারেন না। এটি ইহার স্বাভাবিক বৃত্তি। যেখানেই যান, কীর্তন ইহার সঙ্গের সাথী। প্রথম হইতে আরম্ভ করিয়া গন্তব্যস্থানে উপস্থিত হওয়া পর্যন্ত কীর্তনের আর বিরাম দিতেন না। পল্লীগ্রামের মধ্য দিয়ে যাইবার সময় কীর্তনধ্বনি শুনিয়া চতুর্দিক হইতে লোক সমাগম হইতে লাগিল। সমবেত বহু লোকের উৎকণ্ঠা ও আগ্রহ যে কোনো বস্তুর ওপর পতিত হয়, তাহার শক্তি একটু প্রবলভাবে ক্রিয়া করিবেই করিবে। কীর্তন হইতেছে, নিতাই এনেছে নাম, হরিবোল হরিবোল। বালক বালিকাগণ আর কিছু উচ্চারণ করতে না পারিয়া কেবল হরিবোল হরিবোল বলিতেছে আর নৃত্য করিতেছে। কাহারও দেহস্মৃতি নাই। অর্কতীর্থ প্রকৃতপক্ষেই অর্কতীর্থ। এখানে সূর্যের উত্তাপ অতিশয় প্রখর। প্রহরেক কালেরও অধিকক্ষণ এখানে কীর্তন হইল। কীর্তনানন্দে সকলেই মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। সকলেরই ঘর্মাক্ত কলেবর, কিন্তু ক্লান্তিবোধ নাই। সকলেই এই সুদীর্ঘাকার মহাপুরুষটির দৃষ্টে একদৃষ্টে তাহিয়া আনন্দে আত্মহারা হইয়া আছেন। আহা মরি, কি মধুর, কি অপূর্ব তন্ময়তা, কি অপূর্ব প্রেমবিহ্বল ভাব। মহাপুরুষটি একেবারে বাহ্য স্মৃতিরহিত। চরণে চরণ দিয়া ঊর্ধ্ব নেত্রে নাচিতে নাচিতে প্রেমানন্দে কীর্তন করিতেছেন। আমার পরম দয়াল নিতাই এনেছে নাম। সমাগত দর্শক মণ্ডলীর সকলেই সমস্বরে ইহার সঙ্গে উচ্চকণ্ঠে বলিতেছেন, হরিবোল হরিবোল। গগনভেদী হরিধ্বনিতে জগৎ কাঁপাইয়া তুলিতেছে। সকলেই প্রেমানন্দে মাতোয়ারা। কে কাহাকে থামাইবে? তখন ভক্তপ্রবর পরম কৌশলী নবদ্বীপ দাদা দেখিলেন যে তাহার প্রাণ অপেক্ষাও প্রিয়তম দাদার সর্বাঙ্গ ঘর্মাক্ত এবং মুখকমল রক্তবর্ণ হইয়াছে। ইহাতে তাহার প্রাণে বড় ব্যথা লাগিল। তিনি দাদার কষ্ট আর সহ্য করতে না পারিয়া নৃত্য করিতে করিতে সদলবলে ইহার অগ্রবর্তী হইয়া কীর্তনের সঙ্গে ইহাকে আকর্ষণপূর্বক অনতি দূরবর্তী একটি প্রকাণ্ড বৃক্ষমূলে লইয়া গেলেন। কিন্তু সেখানেও কীর্তনের বিরাম হইল না। কিছুক্ষণ পরে কীর্তন সমাপ্তি করিয়া ইহারা সকলে সেই বৃক্ষতলে বিশ্রাম করিতে লাগিলেন। গ্রামবাসী কয়েকজন ভদ্রলোক একত্র হইয়া বড় বাবাজি মহাশয়কে দণ্ডবৎ প্রণাম করত তাহাদের ভাগবত গৃহে সকলে বিশ্রামাদি করেন। এই প্রার্থনা জানাইলে বড় বাবাজি মহাশয় বলিলেন, বাবা, আমি এখন তোমাদের দেশে আসিয়াছি, তোমাদেরই হইয়াছি। তোমাদের যাহা ভালো বিবেচনা হয় তাহাই করো। তবে আমার সঙ্গে বহু লোক, তোমাদের কোনো কষ্ট হইবে না তো? তাহারা বলিলেন, মহাপ্রভু আক্ষর 14 পুরুষ ভাগ থিলা যে চরণ দর্শন পাইল, চালিবা হেউ। এই কথা বলিতে না বলিতেই বালক বালিকাগণ হরিবোল হরিবোল বলিয়া উঠিল। প্রেমে পাগল নবদ্বীপ দাস উহাদের সঙ্গে হরিবোল হরিবোল বলিয়া নৃত্য করিতে চলিলেন। সকলেই উহাদের পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। অনতি বিলম্বে ভগবদ্গৃহে পৌঁছাইয়া দেখিলেন চাল, ডাল, তরকারি, দুধ, ঘি প্রভৃতি ভোগের দ্রব্য যথেষ্ট আয়োজন করা হইয়াছে। পূর্ববৎসরের আলালনাথের উৎসব
ব্যাপার বলরামের মনে ছিল। তাই পূর্ব হইতেই তিনি বিশেষ সাবধান হইয়া রসুইয়া পূজারীর সঙ্গে করিয়া আনিয়াছেন। বড় বাবাজী মহাশয়ের আজ্ঞা পাইয়া অতি উৎসাহের সহিত সকলে ভোগের আয়োজন করিতে লাগিলেন। ইহারা স্নানাদি করিয়া জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ কীর্তন আরম্ভ করিলেন। কীর্তন শেষ হইল, ভোগ রন্ধনও শেষ হইল। বলরামবাবু বড় বাবাজী মহাশয়কে জিজ্ঞাসা করিলেন, ভোগ দিবার কিরূপ ব্যবস্থা হইবে? তখন একজন গ্রামবাসী বলিয়া উঠিলেন, আক্ষর ঠাকুর অছন্তি। বড় বাবাজী মহাশয় বলিলেন, কি ঠাকুর বাবা? গ্রামবাসী উত্তর দিলেন, আজ্ঞে জগন্নাথ আউ পঞ্চতত্ত্বর চিত্রপট। ইহা শুনিয়া বড় বাবাজী মহাশয়ের মনে বড়ই আনন্দ হইল। ইনি বলিলেন, উত্তম কথা বাবা, ঠাকুর লইয়া আসো। গ্রামবাসী লোকটি অতিশয় আনন্দের সহিত চিত্রপট দুইখানি সেখানে আনিয়া দিলেন। ওই চিত্রপটই ভোগ দেওয়া হইল। তখন দিবা প্রায় অবসান হইয়া আসিয়াছে। সুচতুর গ্রামবাসীগণ অগ্রেই আলোর বন্দোবস্ত করিয়া রাখিয়াছিলেন। বড় বাবাজী মহাশয় বলিলেন, তোমরা সকলেই একসঙ্গে প্রসাদ পাইতে বসো। এক কথায় বহু আপত্তি উঠিল। সম্ভ্রান্ত গ্রামবাসীগণ বলিলেন, মহাপ্রভু আপন মানে বিজয় করন্তু, আপন মানে পাইলা পরে আম্ভে সমস্তে বসিবা। তাহাদিগেরই কথা রহিল। বড় বাবাজী মহাশয় অগত্যা সগণে প্রসাদ পাইতে বসিলেন। যেমন ইহাদিগের প্রসাদ পাওয়া শেষ হলো, অমনি শতাধিক লোক প্রসাদ পাইতে বসিয়া গেল। সকলেই বলরাম বাবুর পরিচিত, কাজী বাধ্য হইয়া তাহাকেও ওই সঙ্গে বসিতে হইল। যাহারা রান্না করিয়াছেন তাহারা বলিলেন, বাবাজী মহারাজ যে প্রসাদ আছে, উহাতে আন্দাজ 25-30 জনের হইতে পারে। এই কথা শুনিয়া মহাপুরুষ রান্নার জায়গায় গিয়া বলিলেন, নিতাই চাঁদের ইচ্ছায় তাহার প্রসাদে কেউ বঞ্চিত হইবে না, তোমরা নিঃসংকোচে প্রসাদ দাও। এই বলিয়া তথায় দাঁড়াইয়া রহিলেন। প্রসাদ বিতরিত হইতে লাগিল। সেই পঙ্গত উঠিয়া গেলেও সকলে দেখিলেন 7-8 জনের পরিমাণ প্রসাদ অবশিষ্ট রহিয়াছে। উহা মাখিয়া স্ত্রীলোকদিগকে দেওয়া হইল। বড় বাবাজী মহাশয়ের অলৌকিক শক্তি দেখিয়া সকলেই বিস্ময়াপন্ন হইলেন। কেহ কেহ বলিতে লাগিল, ইনি নিশ্চয়ই মহাপুরুষ। কেউ কেউ তো বলিতে লাগিল, ইনি কখনো মানুষ নন, সাক্ষাৎ নিত্যানন্দ। ইহাত ইত্যাদি যাহার মনে যেরূপ ভাবের উদয় হইতে লাগিল, সে তদ্রূপ বলিতে লাগিল। সে রাত্রি সেই গ্রামের অবস্থিতি হইল। পরদিন প্রভাতে সকালে চন্দ্রভাগা স্নান করিতে গেলেন। স্নানান্তে বড় বাবাজী মহাশয় বলিলেন, দেখো বলরাম, আজ এই পুণ্য তীর্থক্ষেত্রেই থাকা যাউক। আমরা ভিক্ষা করিয়া এখানে আনি, এখানেই রান্না করিয়া ঠাকুরের ভোগ দেওয়া যাইবে। তখন পার্শ্বস্থ গ্রামের 2 জন লোক বলিল, অনুমতি হয়তো আমরা সকল জোগাড় করিয়া দিই। বড় বাবাজী মহাশয় বলিলেন, তোমাদের ইচ্ছা হইলে এই স্থানে আনিয়া দিতে পারো। তাহাই হইল। সেই বৃক্ষ লতাদি শূন্য বালুকাময় স্থানে যেন আনন্দের হাট বসিল। এইরূপে প্রত্যহ ভিন্ন ভিন্ন গ্রাম হইতে লোক আসিয়া বিশেষ আগ্রহের সহিত ইহাদিগকে গ্রাম হইতে গ্রামান্তরে লইয়া যাইতে লাগিল। এইভাবে কয়েকদিন পরমানন্দে কাটিয়া গেল। একদিন একজন ভক্ত বলিলেন, আজ চতুর্দশী। শুনিবা মাত্র বড় বাবাজী মহাশয় বলরামকে বললেন, বলরাম, কাল জগন্নাথ দেবের নবযৌবন, পরশু গুণ্ডিচা মার্জন উৎসব হইবে, আর এখানে থাকা উচিত নয়। ইহাদিগকে বুঝাইয়া বলো, আমরা অন্য সময় আসিয়া আনন্দ করিব। তাহাই হইল। প্রসাদ পাইবার পর শেষ বেলায় সকলে কীর্তন করিতে করিতে রওনা হইয়া সন্ধ্যার কিছুক্ষণ পরে শ্রী শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া পৌঁছাইলেন। ভক্তগণ নিজ নিজ বাসায় গমন করিলে বড় বাবাজী মহাশয় সগণে জগন্নাথ বল্লভে রাত্রিবাস করিলেন। জগন্নাথ দেবের দ্বিতীয়বার নবযৌবন দর্শন। প্রভাতে স্নানাদি প্রাতকৃত্য শেষ করিয়া সকলে শ্রীমন্দিরে চলিলেন। 15 দিনের পর আজ প্রভুর শ্রীমুখ দর্শন হইবে, তাই সকলের হৃদয়ে আনন্দ আর ধরে না। লোক সকল ঊর্ধ্বশ্বাসে শ্রীমন্দিরের দিকে ছুটিতেছে, সকলেই আনন্দে উৎফুল্ল। জগবন্ধুর শ্রীমুখ দর্শনের জন্য সকলেরই মন ব্যাকুল। যথাসময়ে শ্রীমন্দিরের দ্বার উন্মুক্ত হইল। জয় জগন্নাথ, জয় নীলাচলনাথ ইত্যাদি রবে দিগন্ত কম্পিত হইতে লাগিল। কীর্তনানন্দে লোকের হৃদয় পূর্ববৎ প্রেম রসে ভাসিতে লাগিল।
কীর্তনানন্দের সহিত নর্তনানন্দ মিশিয়া এক অপূর্ব ভাবতরঙ্গ উত্থিত হইল। এই ভাবতরঙ্গে সকলেই ভাসিলেন। বড় বাবাজী মহাশয় তো প্রেমানন্দে নৃত্য করিতে করিতে পথ ধরিলেন। বহুদিন পরে বধুয়া পাইয়া জুড়াইল এ হৃদয়, দণ্ডে শত যুগ প্রলয় পলক, দণ্ডে শত যুগ পলকে প্রলয়, এতে কি পরাণ রয়। অবলা সরলা গোপ গোয়ালিনী আমমুগধিনী নারী, অতি সুচতুর রসিক নাগর, অতি সুচতুর রসিক নাগর, তহু সে মুরলীধারী। জাতি কুলশীল নাসিলে সকলি, কুটিল কটাক্ষ বাণে, অবকাহে নাথ হাও নিরোদয়, বাঁধিতে নারীর প্রাণে। ইত্যাদি শ্রী মহাপ্রভুর রাধাভাবের উক্তি সকল নানারূপ অঙ্গভঙ্গি দ্বারা সকৃত পদে কীর্তন ও অভিনয় করিয়া বড় বাবাজী মহাশয় মধুর মনমোহন নৃত্য করিতেছেন। 15 দিন পর আজ জগন্মোহন শ্রী শ্রী জগৎবন্ধুর শ্রীমুখ দর্শন এবং বড় বাবাজী মহাশয়ের ভুবনমোহন কীর্তন নর্তন দর্শনে উপস্থিত সকল লোক আনন্দ সাগরে নিমগ্ন হইতে লাগিলেন। দিবাবসানে কীর্তন সমাপ্ত হইলে দর্শকবৃন্দ স্ব স্থানে গমন করিলেন। অনেকেই বড় বাবাজী মহাশয়কে আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, বাবাজী মহাশয়, কাল গুন্ডিচা মার্জনে যাওয়া হইবে তো? ইহা শুনিয়া ইনি আনন্দ ভরে অতি বিনীতভাবে বললেন, আপনাদের কৃপা থাকিলে নিশ্চয়ই হইবে। এই বলিয়া সদলে কীর্তন করিতে করিতে জগন্নাথ বল্লভে আসিয়া বিশ্রাম করিলেন। এবৎসর আর কাহাকেও বিশেষভাবে উদ্যোগ আয়োজন করিতে হইল না। গতবারের মতো এবছরও সেই গুন্ডিচা মার্জনের দিন উপস্থিত হইলে পুরীবাসী গত বছর যে অপূর্ব আনন্দ লাভ করিয়াছিলেন গুন্ডিচা মার্জন উৎসবে, তাহারই লোভে এবার সকলেই উৎসাহিত হইতে লাগিল। রাত্রি প্রভাত হইল। এবার আর বলরামকে ঝাড়ু কলসির কথা বলিতে হইল না, তিনি পূর্ব হইতেই সকল আয়োজন করিয়া রাখিয়াছিলেন। প্রাতঃকালে শ্রীমন্দিরে বড় বাবাজী মহাশয়ের সহিত বলরামের যেমনি দেখা হইল, অমনি ইনি তাহাকে মহাপ্রসাদের ব্যবস্থা করিতে ইঙ্গিত করিলেন। ইহাদিগের সেদিন গঙ্গামাতা মঠে প্রসাদ পাইতে যাইবার কথা। ইহারা তথায় প্রসাদ পাইয়া বাসায় আসিয়া দেখেন চারিদিক হইতে বহু বহু ভক্তগণ আসিয়া উপস্থিত হইয়াছে। বড় বাবাজী মহাশয় জনৈক ভক্ত পাঠাইয়া রঘুনাথ দেব গোস্বামী প্রভুকে আনাইলেন। ক্রমে গম্ভীরা এবং গঙ্গামাতা মঠের কীর্তন সম্প্রদায় আসিয়া পৌঁছিল। চতুর্দিক হরিধ্বনিতে মুখরিত হইল। সকলে মিলিয়া মহানন্দে কীর্তন করিতে করিতে গমন করিলেন। বড় বাবাজী মহাশয় ভাবাবেশে কীর্তন ধরিলেন। চারিদিকে ভক্তগণ, মাঝে গোরা চাঁদ, তারকা বেষ্টিত যেন অকলঙ্ক চাঁদ। ভাবের আবেশে প্রভু স্বরূপেরে বলে, শুনিয়া ভাষয়ে সবে প্রেমের হিল্লোলে। চলো গো সজনী চলো নিকুঞ্জ ভবন, মনেরও মতন করি করিব মার্জন। আসিবেন প্রাণনাথ নিশিপর ভাতে, সুসজ্জিত রথে ভাই ভগিনীর সাথে। চুয়া চন্দন জল সিঞ্চ চারিপাশে, সুবাসিত করকুঞ্জ যতেক সুবাসে। ইত্যাদি পদ গান করিয়া প্রেমাবেশে নাচিতে নাচিতে গুন্ডিচা মন্দিরে প্রবেশপূর্বক পূর্ববৎ ঝাড়ু ও কলসি লইয়া শ্রীমন্দির মার্জন ও প্রক্ষালনাদি কাজ আরম্ভ করিলেন। সে আনন্দের কথা অনুভব ব্যতীত ভাষায় ব্যক্ত করা অসম্ভব। গত বৎসর অপেক্ষা দ্বিগুণতর উৎসাহের সহিত ভক্তগণ এবার এই লীলার অভিনয় করিলেন, আনন্দ অধিকতর পাইলেন। শ্রীমন্দির উত্তম রূপে ধৌত করিয়া ইহারা ইন্দ্রদ্যুম্ন সরোবরে জল কেলি সমাপনপূর্বক তাহার তীরবর্তী বিস্তীর্ণ ভূমিতে সকলে মিলিয়া মহাপ্রসাদ পাইলেন। বহু লোক একসঙ্গে প্রসাদ পাইলে বিশেষ গোলযোগ হইবার আশঙ্কায় পুরুষদিগে প্রথমে বসাইয়া দেওয়া হইল। পরে উৎসব দর্শনার্থ আগতা স্ত্রীলোকদিগকে যথাযোগ্যভাবে মহাপ্রসাদ দিবার ব্যবস্থা করাইয়া বড় বাবাজী মহাশয় পুনর্বার কীর্তন করিতে করিতে সগণ সঙ্গে জগন্নাথ বল্লভে প্রত্যাবর্তন করিলেন। জয় নিতাই, জয় গৌর। চরিতসুধা পর্ব
আজকে এখানেই সমাপ্ত। জয় নিতাই।